মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোলাপীচক ও গোটগেড়া এলাকায় ৩২ হেক্টর নতুন জঙ্গল তৈরির কাজ শুরু হলো বুধবার বেলা ১১টা নাগাদ। তা শুরু করলেন মেদিনীপুর ডিভিশনের ডিএফও দীপক এম। আনুষ্ঠানিকভাবে তিনি এদিন এই কাজ শুরু করেন বন মহোৎসব উপলক্ষে। জানা গিয়েছে, মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোলাপীচক সংলগ্ন এলাকায় একটি বড় ফাঁকা মাঠ ছিল। সেই মাঠেই জঙ্গল তৈরির কাজ শুরু হয়েছে। মেদিনীপুর ডিভিশন জুড়ে এমন ৫০০ হেক্টর জমিতে এই জঙ্গল হবে বলে জানিয়েছেন মেদিনীপুর ডিভিশনের ডিএফও দীপক এম। এই বিষয়ে তিনি কি জানিয়েছেন, শুনুন ওনার বক্তব্য। हमारे तो टोटल मेदिनीपुर डिवीजन में लगभग 500 हेक्टर प्लांटेशन विभिन्न स्कीमें हुई प्लांटेशन लगभग 500 हेक्टर নতুনত্ব কিছু আছে এবারে মানে রোপণ অন্য কিছু এই হাতি এলাকার যে ফলের চারা বা हाँ ওটা আমি এবারে এক্সপেরিমেন্টাল বেসিসে 10 হেক্টর গ্রাস লাগাচ্ছি ফডার जो हाथी का है ওটা বিভিন্ন জায়গা 2-3 জায়গায় এরকম বলে 10 হেক্টর করে এক্সপেরিমেন্টাল বলে লাগাচ্ছি। শুধু ওই আগে নর্থ বেঙ্গল অনেক করতাম জলদাপাড়া থাকে গুরুমারা, তো এটা এবার এখানে ট্রাই করছি। সাকসেসফুল হয় তো নেক্সট ইয়ার দিকে বেশি পরিমাণে করবো। এই এলাকা তো বহুদিন বৃক্ষরোপণ হয়নি, এবারে তো এটাই তো আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় এই বছরে এরকম অনেক গভর্নমেন্টের জায়গা আছে जो কালি পড়ে যাচ্ছে আর অন্য লোক এনক্রোচমেন্ট করছে, ওটা হওয়ার পরে ওটা তোলার খুব কঠিন কাজ। তো ওর আগে আমি গাছ লাগিয়ে যত আছে আমি প্রোটেক্ট করবো, তো এটা ফিউচারে এনক্রোচমেন্ট না হয়, এটাই মেইন উদ্দেশ্য আছে এই বছর। অনেক এরকম জায়গা অন্য অন্য রেঞ্জে আমি করছি, যেখানে কালি ছিল ওই জায়গা সব প্লান্টেশন হাতিকে উত্তপ্ত করছে, কিছু ছেলে ভিডিও করছে ইউটিউবে দিচ্ছে, এরকম কিছু দেখা যাচ্ছে ভিডিও। ওটা অলরেডি আমি রিসেন্টলি কিছু কিছু ভিডিও আমি দেখেছি ইউটিউবে, ওনার এগেনস্টে কেস করা আছে অলরেডি। কিছু কিছু লোকের তো ঝাড়গ্রাম ডিভিশনে অ্যারেস্ট করাই আছে, এটা আমি রেগুলারলি মনিটরিং করছি। সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তো আপনি তো দেখতে পারেন, এমনি শুধু পিট করে আগে করতাম, তো এখানে পুরো ট্রেঞ্চ করা আছে ताकि জল বেশি এখানে ড্রাই সিজনে স্টে না হয়। আর সবই প্ল্যান্টেশনে আমি পুরো প্রপার বার্বড ওয়্যার ফেন্সিং দিচ্ছি তাকে কিছু গ্রেজিং না হয়, আর ওয়াচার রাখছে এখানে, অনেক চেষ্টা আমি করছি নতুন নতুন। মেদিনীপুর ডিভিশনের ডিএফও দীপক এম শুনলেন ওনার বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নজর রাখুন বারোমেশানি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। সুগন্ধি ওই যে তোমার কোন একটা গৌতমটা কোথায় গেল? এই তো বেরিয়ে গেছি, যাচ্ছি। ওই দিকটা না ছুরি, সেই দিকটা
যেটা সভাপতি জেভেন্সি আমি পুষবো সেই বটগাছটা ওইটা ওই পিঠটা ওই সামনেটায় রাখবি বড় করে দুটো পিঠ রেডি করে পড়বো বোল্ডারটাকে ঠেলে সরে দিবে দিয়ে